আমি অর্ণব। ভালোবাসতাম একজনকে, নিজের প্রাণের থেকেও বেশি। তাকে আমি শুধু ভালোবাসি নাই, তাকে আমি নিজের জীবন ভাবছিলাম। তার নাম ছিল রূপা। আমরা পরিচিত হই ফেসবুকে। 2 মাস চ্যাট, তারপর কথা, তারপর দেখা। আর এরপর শুরু হয় আমার জীবনের সবচেয়ে সুন্দর কিন্তু মিথ্যে সময়টা। রূপার হাসি, তার চোখ, তার প্রতিটা কথায় আমি ডুবে গিয়েছিলাম। সে যখন বলতো, তুমি ছাড়া আমি কিছু ভাবতে পারি না, আমি বিশ্বাস করতাম জানো। কারণ আমি কখনো ভাবিনি কেউ ভালোবেসে মিথ্যা বলতে পারে। আমি আমার বন্ধু বান্ধব ছেড়ে দিয়েছিলাম, মা বাবার সাথে কথা কমিয়ে দিয়েছিলাম, শুধু যেন ওর সঙ্গে সময় কাটাতে পারি। আমি তাকে নিয়ে স্বপ্ন দেখতাম, একটা ছোট বাসা, সন্ধ্যায় দুজনে একসাথে চা খাওয়া, আর ঘুমোতে যাওয়ার আগে ভালোবাসি বলা। কিন্তু একদিন একটা মেসেজ এলো রূপার ফোনে। সে তখন বাথরুমে ছিল। স্ক্রিনে ভেসে উঠল, আজ তোকে খুব মিস করলাম, কাল দেখা করবি তো। নামটা ছিল অফিস প্রেমিক হৃদয়। আমার বুকের ভেতরটা কেমন জানি ধসে পড়ল। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, এইটা কে রূপা? সে বলল, আরে শুধু বন্ধু, তুই বেশি সন্দেহ করিস। আমি আবার বিশ্বাস করলাম, আরও একবার নিজেকে বোকার মতো সাজালাম। কিন্তু এরপর একদিন চোখের সামনে ওকে দেখি, সেই ছেলেটার হাত ধরে হাঁটতে। ওর মুখে তখনও সেই চেনা হাসি, কিন্তু সেই হাসি আর আমার জন্য না। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। ও আমাকে দেখে চমকে উঠেছিল, কিন্তু কিছু বলেনি, শুধু তাকিয়ে রইল। আর আমি সেদিন আর কিছু জিজ্ঞেস করিনি। আমি বুঝে গেছিলাম, ভালোবাসা সবসময় দুজনের হয় না। কখনো কখনো কেউ একজন শুধু স্বপ্ন দেখে, আর অন্যজন সেই স্বপ্ন ভেঙে দেয়। আজ রূপা আছে অন্য কারো সাথে, হয়তো সুখে আছে, হয়তো না, কিন্তু আমি এখনো রাতে ঘুমোতে গেলে শুধু ওর কথাই মনে পড়ে। ওর সাথে কাটানো ছোট ছোট মুহূর্ত, হাসি, অভিমান, সবকিছু যেন বুকের ভিতর গেঁথে আছে। বন্ধুরা ভাবে আমি এগিয়ে গেছি, হয়তো এগিয়েও গেছি বাইরে থেকে, কিন্তু ভেতরটা এখনো খালি খালি লাগে। তোমরা যারা এখন ভালোবাসো কাউকে, তাদের বলি, ভালোবাসো, কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। ভালোবাসো, কিন্তু নিজের উপর বিশ্বাস রাখা কখনো ছাড়বে না। আর যদি কখনো কেউ ধোঁকা দেয়, তাহলে কষ্ট পেও, কিন্তু নিজের মূল্য বুঝো। কারণ একটা মিথ্যে ভালোবাসা যেন তোমার পুরো জীবনটা ধ্বংস না করে দেয়। আমার নাম অর্ণব। ভালোবাসি এখনো, কিন্তু বলি না আর।